থেকে চলে যেতে বলে পারত। আর যদি না যেতে চায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দাঁড়িয়ে রইলে যে বড়, কি বললাম তোমায়? যেটা বললাম সেটা করো পারত। এই একটা ব্যাপারে তোমার বেশ অবনতি ঘটেছে ইন্দু। ও সরি, সবার সামনে ইন্দিরাই বলবো, ইন্দিরা চৌধুরী। নিজের ভালো যদি চাও তাহলে এখান থেকে চলে যাও অরুণেশ। অতিথি নারায়ণ ইন্দিরা, আর তার উপরে আমি তোমার বাপের বাড়ির লোক। যদিও এই ধরনের কোনো হসপিটালিটি এক্সপেক্ট করাই আমার ভুল। দেখো, যা ঘটে গেছে তাতে তোমাদের যে কি মনের অবস্থা হতে পারে সেটা আমি। আপনি এখানে কেন এসেছেন মিস্টার চ্যাটার্জি? ব্রেকিং নিউজটা পেলাম। আর আমারই হার্ট ব্রেক হয়ে গেল। ইয়াং চ্যাপ, তার এই পরিণতি স্যাড, ভেরি স্যাড। ভগবান যে মাঝে মাঝে আমাদের সাথে কি করেন সেটা। ছোট মা, এই লোকটা এখানে কি করছে? এই লোকটা নয়, আমার একটা নাম আছে। আমি অরুণেশ চ্যাটার্জি। আপনাকে খুব ভালো করে চেনা হয়ে গেছে আমাদের, কিন্তু আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি কি করে আমাদের বাড়িতে পা রাখলেন? আমি জানি আমার এখানে আসাটা খুবই আনএক্সপেক্টেড, কিন্তু এই সাত্তকীর ঘটনার পর, বাই দ্য ওয়ে, কি যেন হয় তোমাদের কাজিন ব্রাদার, রাইট? কার জন্য কি হয়েছে সেই আন্দাজ আমাদের আছে মিস্টার অরুণেশ চ্যাটার্জি। প্রমাণ আছে। অনুমান প্রমাণ নয়, এটা মাথায় রাখলে ভালো হয়। প্রমাণও জোগাড় হয়ে যাবে মিস্টার চ্যাটার্জি। পাপ কখনো চাপা থাকে না, আর সেটা যেদিন রিভিল্ড হবে সেদিন কিন্তু আপনাকে। প্রমাণ জোগাড় করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তার আগে বলুন তো, সাত্তকীর ডেড বডিটা পেয়েছেন কি? আপনি এসব কি বলছেন? আমরা বিশ্বাস করি না দাদভাই কিছু হয়েছে। ও ঠিক আছে, ও ঠিক ফিরে আসবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কি বলি বলো তো ইন্দিরা, সত্যিটাকে মেনে নিলে যে কষ্টটা কম হয় সেটাই তো এদের। আপনার কথা হয়ে গেছে, এবার আপনি আসুন প্লিজ, না হলে এরপর কিন্তু অভ্র, বাইরের লোকের সঙ্গে কেউ এভাবে কথা বলে? কাকুনি, তুমি জানো না এই লোকটা কি মানসিকভাবে বিপর্যস্ত আমরা। তবু যখন এসেছেন বসুন। দেখুন, আপনার বাড়ির লোকজন আমাকে ভুল বুঝছেন। আমি এখানে এসেছিলাম সিম্প্যাথেটিক হয়ে। ঠিক আছে, যে কারণেই আসুন না কেন, প্রথম এসেছেন, বসুন। ননি, ননি, ওনার জন্য একটু জল মিষ্টি নিয়ে এসো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। কথা বলার মতন অবস্থায় নেই আমরা, তবু তো বলছি। ননি, দেখুন, খবরটা সত্যি বড় মর্মান্তিক। যে কারোর পরিবারেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, সেটা মন থেকে মেনে নেওয়াটা
কিন্তু মেনে না নিলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না। তাই আচ্ছা, আপনি কি ইন্দিরার হাজবেন্ড নিখিলেশ চৌধুরী। আচ্ছা আচ্ছা, আপনি নিখিলেশ চৌধুরী। দেখুন না, আপনার সঙ্গে আলাপ করার কত ইচ্ছে ছিল, আর সেটাই আজ এমন একটা দিনে এমন একটা জায়গায় মানে ঠিক মতন। এ কি এত মিষ্টি কেক কেন? অতিথি নারায়ণ যে সময় আসুন না কেন খান। পারবো না নিখিলেশ বাবু, আমার গলা দিয়ে নামবে না। আপনি বরং যান, গিয়ে রেখে আসুন। তার চেয়ে আপনারা একটু সামলে নিন, পরে না হয় এসে ইন্দিরার হাতে রান্না খেয়ে যাব। না মিস্টার চ্যাটার্জি, ওটা হবে না। ইন্দুর হাতে রান্না খাওয়ার জন্য মিনিমাম যোগ্যতা প্রয়োজন, কারণ ও মানুষের জন্য রান্না করে। আপনি কি আমায়? না, একদম না। তবে কি জানেন, মানুষ হতে গেলে মনুষ্যত্বের দরকার হয়। আপনার সেটা একদম নেই। আরো দুঃখের বিষয় কি জানেন, মনুষ্যত্ব বাজারে কিনতে পাওয়া যায় না। উনি এসব কি বলছেন ইন্দিরা? উনি জানেন না আমি কে? তুমি কোনোদিন বলনি আমার বিষয়, বলনি আমি কে। আপনার মনে হলো কি করে যে আমি জানি না? স্বামী স্ত্রীর মধ্যে কি সত্যিই কোনো আড়াল থাকে? মিস্টার চ্যাটার্জি, আমি কি জানি না জানি সেসব কথা নয় এখন থাক, কারণ কোনো বাইরের লোকের সামনে এ ধরনের কথা আলোচনা করতে আমি পছন্দ করি না। আগে আলাপ করানোর সুযোগ হয়নি, এখন বলি। উনি আমার স্বামী নিখিলেশ চৌধুরী। এবার আপনি বলুন তো, আপনার এখানে আসার আসল উদ্দেশ্যটা ঠিক কি? ও বাবা, এই তো সেই বোম্বেতে লোকটা রেজেন্ট, কিন্তু উনি হঠাৎ এখানে এরকম একটা পোশাকে কি চান উনি? আগে কোনো খবর পেলে? খবর পিসু বলো না, ও ঠিক আছে? কিছু বলছো না কেন? প্লিজ বলো না। নটাঙ্কি দেখো। ছোট মা, আপনি অন্তত বলুন, একটুকু বলুন যে ও বেঁচে আছে, বাস। সার্থকের ডেড বডি এখনো পাওয়া যায়নি, তাই তো?